দেখো পার্ট 3 এ আমরা এই ব্যবধিযুক্ত ফাংশনের কি করব, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব আর কি। এটাকে ব্যবধিযুক্ত ফাংশনও বলা হয় বা খণ্ডিত ফাংশনও বলা হয়। তাহলে পার্ট 3 এ আমরা এটাই শিখব যে ব্যবধিযুক্ত বা খণ্ডিত ফাংশনের কি নির্ণয় করব, ডোমেন এবং কি নির্ণয় করব, রেঞ্জ নির্ণয় করব। দেখো অঙ্কগুলো খুবই সহজ আর কি। দেখো তাহলে সমাধান, সবার প্রথমে আমাদের জাতীয় কাজ করা লাগবে, অঙ্কটা তুলে নেওয়া লাগবে। তাহলে তুমি দেখো প্রদত্ত ফাংশন বা দেওয়া আছে লিখলেই হইলো আর কি। তাহলে প্রদত্ত ফাংশন এগুলো অবশ্যই লিখবা, এগুলো লিখলে স্যাররা খুশি হয়। তাহলে এ পাপ কত এক্স সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ধীরে ধীরে তোলো, এক্স যখন লেস দেন ইকুয়াল কত 1। তারপরে একটা ভাষা লিখবা আর কি। কি লিখবা, এখানে এই যে ব্যবধিগুলো লিখবা, এই ব্যবধি এই ব্যবধি এই ব্যবধির জন্য এফ অফ এক্স ফাংশনটা কি হয়, সংজ্ঞায়িত হয়। তাহলে লেখো এখানে 0 গ্রেটার দেন লেস দেন ইকুয়াল 1 হাফ, তারপরে কমা দাও, তারপরে এক সমান কত আছে, হাফ আছে। তাহলে কি লিখলাম, এখানে এই তিনটা ব্যবধি লিখছি আর কি, এর জন্য এই ফাংশনটা কি হবে আমাদের সংজ্ঞায়িত হবে। তারপর লিখবা সুতরাং ডোমেন, সুতরাং তোমার ডোমেন কি দিয়ে প্রকাশ করে, যে ডি কত এ। তারপর কি লিখবা, ডোমেন যেহেতু এক্স এর মান সেই প্রথম থেকে বলে আসতেছি, তাহলে এ যে এক্স হাজ দিবে, দিয়ে প্রথমে তোমার ব্যবধিটা লিখবা। তাহলে এক্স, এটা দেখলে এক্স কত আমাদের হাফ, তাহলে শেষ মাঝখানে ইউনিয়ন দিয়ে লিখবে, সবসময় ইউনিয়ন দিয়ে লিখতে হয়। তাহলে এটা তো ব্যবধিযুক্ত না, তার মানে যা আছে আমাদের তাই। তাহলে কত আমাদের হাফ, তারপরে কত আছে আমাদের এটা আছে, তাহলে ইউনিয়ন দিলাম, তাহলে হাফ সরি এক্স সাজ দ্যাট কত আছে হাফ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল কত আমাদের 1। আচ্ছা লেখার পর তারপর তোমাদের একটা জিনিস বুঝতে হবে আর কি, এই যে লেস দেন ইকুয়াল আর গ্রেটার দেন ইকুয়াল থাকলে সব সময় এখানটা থার্ড ব্র্যাকেট হয়। কি ব্র্যাকেট হয়, থার্ড ব্র্যাকেট হয়। আর যদি লেস দেন আর গ্রেটার দেন থাকে তাহলে সব সময় এখানে ফার্স্ট ব্র্যাকেট হয়। এই দুইটা কথা মনে রাখলে পারেই এই অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল থাকলে এবারে থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়, আর শুধু যদি লেস দেন আর গ্রেটার দেন থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট। এটা আমি কি লিখছি, এটাতে শূন্য হবে আর কি। এই যে দেখো, তাহলে শূন্যর সাথে কি আছে আমাদের বলো, লেস দেন ইকুয়াল আছে, এই যে ইকুয়াল আছে, তার মানে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। এই যে থার্ড ব্র্যাকেট দেখিয়ে দিলাম, শূন্য দিলাম। তাহলে হাফ মানে এক্স এর মানটা হাফের থেকে ছোট হওয়া লাগবে। এই যে ইকুয়াল নাই, শুধুমাত্র আমাদের লেস দেন আছে, যার কারণে আমরা কি দিব, হাফ দেবো আর কি। তাহলে এটা কি হবে, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ইউনিয়ন, তাহলে এটা তো কিছুই নাই, যা আছে তাই। তাহলে আমাদের কত হাফ, মানে আমাদের ব্যবধি নাই আর কি। যদি এরকম থাকে সরাসরি উঠে লিখে দিবা ইউ। তাহলে এটা কি হবে, তাহলে হাফের থেকে বড়, এটা তো আমাদের ইকুয়াল নাই, তার মানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে আর কি। তাহলে ফার্স্ট ব্র্যাকেট কত আমাদের হাফ, আর এই যে একের থেকে ছোট হওয়া লাগবো, তাহলে এক, এই যে ইকুয়াল থাকার কারণে কি দিব আমরা, থার্ড ব্র্যাকেট। খুব কিন্তু সহজ, অত কিন্তু কঠিন না আর কি। আচ্ছা তারপরে ডোমেনের মানটা কত হবে, ডোমেনের মানটা দেখতে তোমার দেখা লাগবে হলো শুরু কোথায় আর শেষ কোথায়। তাহলে শুরু কত, শূন্য। দেখো শূন্য কিন্তু এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, তাহলে থার্ড ব্র্যাকেট। আর শেষ কোথায় হয়েছে বলো, 1। তাহলে 1টাও কি ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তার মানে আর ডোমেনটা হবে শূন্য আর কত 1 এরকম। আর এগুলো মাঝখানে পড়ে থাকবে। ইউ মানে কি, ইউ মানে জানি আমরা সব, যদি সংখ্যা রেখে চিন্তা করো, ধরো কথার কথা এটা শূন্য আর এটা কত আমাদের 1, কারণ এখানে শূন্য আর 1ই হলো সব থেকে বড়। আর মাঝখানে ধরো আছে হলো এই যে হাফ, হাফ মানে কত শূন্য, হাফ মানে 0 কত আমরা 5 জানি আর কি। তাহলে শূন্য, এই যে থার্ড ব্র্যাকেট মানে বদ্ধ, এই যে বদ্ধ মানে আর নিচে আসতে পারবো না, এখান থেকেই শুরু হবে। তারপরে যে 1 আছে, 1ও তো আমাদের কি ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, মানে এর মধ্যেই থাকবো, বদ্ধ। আর এর মধ্যে কত করে 0 কত 5, তাহলে শুরু হইতেছে কত শূন্য থেকে আর শেষ হয়েছে কত 1। তাহলে শুরুও আমাদের বদ্ধ, শেষও বদ্ধ, যার কারণে ডোমেনের মানটা হবে 0 আর কত 1। তোমরা আমার দেখে দেখে আগে কয়েকটা করো, তাহলে ভালোভাবে বুঝবে আর কি। তাহলে আবার লেখো, আবার রেঞ্জ, তাহলে রেঞ্জের মানটা কিভাবে বের করবা, এইভাবে লিখবা, এই যে ব্যবধিটা আগে লিখবা, আমাদের আগে ওয়ার মানটা বের করে নিলে অনেক। তাহলে কত হাফ ব্যবধিতে এফ অফ এক্স, যেখানে বিলংস টু দিচ্ছে তোমাদের বইয়ে, আগের বইয়ে এরকম ছিল না। এটা বিলংস টু মানে হলো এফ অফ এক্স এর মান, এই ব্যবধিতে তোমার এফ অফ এক্স ফাংশনের এই মানটা আছে, এই মানটা আমি লিখবো। তো এই মানটা কিভাবে লিখবো, এই মানটা লেখার জন্য কোথায় দেখাই, আচ্ছা এখানে দেখাই। তাহলে কত ব্যবধি লিখছি, 0
এক্স আর কত লিখছি আমরা হাফ, এইভাবে লিখছি তাই না। তাহলে এই প্রথম ব্যবধির জন্য তাহলে আমাদের এটা কি এফ অফ এক্স ফাংশন, এই যে এফ অফ এক্স ফাংশন, তাহলে প্রথম ব্যবধির জন্য ফাংশনটা কত এক্স, তাহলে আমরা কত দিলাম এক্স, তাহলে প্রথম মান কত বসানো হবে 0, তাহলে এফ অফ কত 0, তাহলে এক্সের জায়গায় কত বসাবো 0। আচ্ছা, কিন্তু এই যে যখন 0 বসালে আমার সামনে কি আছে ইকুয়াল আছে, লেস দেন ইকুয়াল থাকলে কি দেওয়া লাগবে থার্ড ব্র্যাকেট হবে। তারপর আর একটা মান কত আছে হাফ, তাহলে এফ অফ কত লিখলাম আমরা হাফ, তাহলে এক্সের জায়গায় যদি হাফ বসে তাহলে কত হবে হাফ হইলো। এই হাফের নিচে তো কত কই, এই দেখো খালি লেস দেন আছে, ইকুয়াল কিন্তু নাই, তার কারণে এটা আমরা কি দেবো ফার্স্ট ব্র্যাকেট। তার মানে এই বিন্দুটা হবে হলো 0 আর কত হবে হাফ, আর হাফ কি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। বুঝছো কি, সহজ কিন্তু আর কি। তারপরে দেখো আবার এটা যখন, তাহলে এটা তোমাদের এক্স এর মান, তাহলে এক্স সমান কত হাফ, এর জন্য এখানে তো আর ব্যবধি নাই, লেস দেন গ্রেটার দেন নাই, এর জন্য তাহলে এফ অফ এক্স ফাংশনটা কত হবে, এফ অফ এক্স ফাংশনটা কিন্তু হাফই হবে। কেন দেখো, তাহলে আমরা এক্স সমান হাফের জন্য এফ অফ এক্স ফাংশন, তাহলে যখন এটা নিছি এই যে আগের বার ফাংশন ছিল এক্স, আমরা এক্স লিখছিলাম, এখন কত আছে হাফ, তাহলে কত হাফ, তাহলে এফ অফ যখন তুমি হাফ বসাইবে তখন এখান তো এক্সই নাই, তুমি কি বসাবে, তার মানে যা আছে তাই, তার মানে হাফ যা আছে আমাদের কি তাই। অনুরূপভাবে তোমরা এটা লিখে নিও আর কি, অবশ্যই পারবে। হাফটা হলো কি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, এই তো। তাহলে আমাদের কি বের করবে বলছে রেঞ্জ, সুতরাং রেঞ্জ কি দিয়ে প্রকাশ করা আর আমরা জানি রেঞ্জ হচ্ছে, আচ্ছা অত কিছু লেখা নাই তোমাদের বইয়ে, একবারে দিছে আর কি, এই ব্যবধিটা লিখছে আর কি। তাহলে লেখো 0 হাফ ফার্স্ট ব্র্যাকেট আছে দাও ইউনিয়ন, আর এটা তো সরাসরি মান হলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, ইউনিয়ন এটা কত আছে আমাদের রেঞ্জের মানটা হবে হলো কত 0 আর কত হবে আমাদের হাফ হবে। দেখো হাফটাও থার্ড ব্র্যাকেট হবে, কেন হইলো আমি একটু বলি আর কি। আমরা ডোমেনের মানটা কত পেয়েছিলাম দেখো তো 0 আর কত 1, ডোমেনের মানটা পেয়েছিলাম 0 আর কত আমাদের 1, আর রেঞ্জের মান 0 আর একই আছে, তোমার 0 আছে আর কত আছে আমাদের হাফ আছে, 0 আর কত হাফ। আর আমরা আগের বার তোমার ডোমেনের মানটা কিন্তু 1 পাইছিলাম, যেখানে 1 ছিল, একে থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত কি ছিল আমাদের ডোমেনের মান, ডি কত এফ এর মান, আর রেঞ্জের মানটা কিন্তু এর ভিতরেই পড়ে, মানে ডোমেনের মানের ভিতরেই পড়ে তাই না। এই 0 এবং 1-এর মধ্যে কি পড়ে আমাদের হাফ পড়ে, কারণ আমাদের রেঞ্জের মান শুরুই হচ্ছে 0 আর কত হাফ। এক কথায় হলো যদি আমাদের রেঞ্জের মানটা ডোমেনের মানের মধ্যে পড়ে তখন সব মানগুলোকে কি ব্র্যাকেট দিতে হয় থার্ড ব্র্যাকেট দিতে হয় এরকম। আর ধর কথার কথা এখানে 0 আর ধরো ডোমেনের মানটা 0 আর 1 আছে, কিন্তু রেঞ্জের মানটা 0 আর ধরো কথার কথা 4 আছে, তাহলে এই 0কে হয়তো আমরা থার্ড ব্র্যাকেট দিতাম, কিন্তু এই 4কে আমরা কি ব্র্যাকেট দেওয়া লাগবো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবো এইভাবে। অথবা ধরো কথার কথা তোমার 5 আসলো আর কত আসলো 6 আসলো, কিন্তু ডোমেনের মানটা 0 আর কত 1, তখন এই দুইটাকেই কি ব্র্যাকেট দেওয়া লাগবো। কোনো কারণে যদি ইনফিনিটি আসে, তোমরা জানো ইনফিনিটি সবসময় কি ব্র্যাকেট দেওয়া লাগে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগে। অর্থাৎ এখান থেকে মনে রাখবা যে রেঞ্জের মানটা যদি ডোমেনের মানের মধ্যে থাকে, ডোমেনের মানের মধ্যে থাকে তখন সব মানকে আমাদের কি দেওয়া লাগে আমাদের থার্ড ব্র্যাকেট দেওয়া লাগে, আর যদি না থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করতে হয় আটকাইতে হয়। আর ইনফিনিটির হিসাব তো তোমাদের সেই প্রথম থেকে বলে আসতেছি যে ইনফিনিটি থাকলে সবসময় কি ব্র্যাকেট দেওয়া লাগে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগে, এই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। দেখো তারপর আমরা কোন অঙ্কটা সমাধান করি। এটা দেখো এটা কিন্তু আমার বইয়ের কত 17-র কিন্তু 4 নম্বর, তাহলে আমরা আগের মতোই লিখছি আর কি, ভাষা ঠিক আগেরটার মতোই। তাহলে সুতরাং ফাংশনের ডোমেনটা কেমন হবে ডি কত আমাদের এফ। তাহলে কিভাবে লিখবা ডোমেন এক্স এর মান, তাহলে এক্স সাজ দ্যাট লেখা তুমি এই ব্যবধিটা লিখবা, তাহলে -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল কত 0, একটা শেষ, মাঝখানে ইউনিয়ন দিয়ে লিখবা। পরেরটা এক্স সাজ দ্যাট এক্স সাজ দ্যাট 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন কত 1, মাঝখানে ইউনিয়ন দাও। আর এটা কত আছে আমাদের এক্স সাজ দ্যাট 1 লেস দেন ইকুয়াল কত আমাদের এক্স, এইভাবে তোমরা একটু ভালোভাবে লেখো আর কি, এরকম দেওয়া আছে। তাহলে আগের মতোই তোমাদের লেস দেন ইকুয়াল এবং গ্রেটার দেন ইকুয়াল থাকলে এবার আমরা কি ব্র্যাকেট ব্যবহার করব, আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। আর শুধু লেস দেন আর গ্রেটার দেন থাকলে এবার আমরা কি ব্র্যাকেট ব্যবহার করব ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। আর ইনফিনিটি ও সব সময় প্লাস ইনফিনিটি হোক আর মাইনাস ইনফিনিটি হোক সবসময় কি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, এই তো।
তাহলে লেখো, তাহলে মাইনাস ওয়ানের থেকে শুরু, কিন্তু এই যে ইকুয়াল আছে, তাহলে আমরা কি দিব, যে থার্ড ব্র্যাকেট দিব। আর শূন্যর নিচে কি নেই, ইকুয়াল নাই, তার মানে শূন্য দিয়ে আমরা কি দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব। একদম কিন্তু সহজ জিনিস এগুলা। তারপর কত আছে, ইউনিয়ন। তারপর শূন্য থেকে কি হবে, আমাদের বড় হবে, বা শূন্যর নিচে ইকুয়াল আছে, তার মানে শূন্য আমাদের কি ব্র্যাকেট দেওয়া লাগবে, থার্ড ব্র্যাকেট। আর ওয়ানের নিচে ইকুয়াল নাই, ফার্স্ট ব্র্যাকেট। এইভাবে তাহলে এটা কত হবে, একের নিচে ইকুয়াল আছে, তার মানে 1 হবে আমাদের থার্ড ব্র্যাকেট থেকে। সরি, আসল প্রশ্নে তোমার এখানে ইকুয়াল নাই, খালি লেস দেন ইকুয়াল আছে। ঠিক আছে, তোমাদের বই একটু ভুল লেখছে আর কি, মানে সমাধান করার সময় ইকুয়াল ব্যবহার করছে, আবার এখানে ইকুয়াল ঠিকই দেয় নাই আর কি, শুধুমাত্র লেস দেন দিছে আর কি। এটা শুধু লেস দেন হবে, তাহলে শুধু লেস দেন হলে পরে শুধু কত হবে, 1 ফার্স্ট ব্র্যাকেট হবে। আর এক্স এর মান হলো অসীম পর্যন্ত যাবে, অসীম পর্যন্ত কি, ইনফিনিটি সবসময় কি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এখন এটার আমরা ডোমেন নির্ণয় করব। তা তোমাদের বইয়ে এই দুইটা ধরে হলো ডোমেন নির্ণয় করছে, তা কোনো দরকার নেই, তুমি সব সময় শুরু আর হলো শেষ বের করবে, এইভাবে করবে। বইয়ে দুইটা করে ধরছে, ওইভাবে ধরার দরকার নাই। শুরু কত, মাইনাস কত 1, শেষ হয়েছে কত, ইনফিনিটি। তার মানে এর ডোমেনের মানটা হবে -1 থেকে কত, আমাদের ইনফিনিটি পর্যন্ত। এটাই আমার অ্যান্সার। তোমাদের বইয়ে এই দুইটা ধরছে। তারপর -1 থেকে কত, 1, তাহলে -1 থেকে শেষে কত, আমাদের 1, মাঝখানে কি আছে, ইউনিয়ন। তারপর এই দুইটা ধরার পর এই দুইটা বাদ দেবার, এটার সাথে এটা ধরছে আর কি। তাহলে কত হবে আমাদের 1, এই হলো 1, আর এই পাশে কত আছে, ইনফিনিটি, যা আমাদের একই মান নির্দেশ করে। দেখো যদি সংখ্যা রেখা আঁকাইতাম, তাহলে -1, ধরো এখানেই হলো আমাদের কত, -1 থার্ড ব্র্যাকেট, তাহলে এটা বদ্ধ হয়ে যাবে। তারপর কত, +1 থেকে কত, আমাদের ইনফিনিটি, +1, এটাও তো +1ই। তাহলে এইভাবে যেতে যেতে কত যাবে, প্লাস কত যাবে, আমাদের ইনফিনিটি। তাহলে এই সত্য যা নির্দেশ করে, এই সত্য তাই নির্দেশ করে। -1 থেকে বদ্ধ কোন পর্যন্ত যাবে, +ইনফিনিটি পর্যন্ত যাবে। যার কারণে এইভাবে দুইটা দেওয়ার কোনো দরকার নাই, তুমি শুরু দেখবে আর শেষ দেখবে, এভাবেই অঙ্কটা করে দিবে আর কি। তাহলে আবার প্রথম ব্যবধি করত, -1 লেস দেন ইকুয়াল x লেস দেন 0 ব্যবধিতে f of x belongs to, এই মানটা কত হবে এই ব্যবধিতে। তাহলে এটা হলো প্রথম ব্যবধির জন্য ফাংশনটা কত, 1 প্লাস কত, x, প্রথমে কি আছে, f of x। তাহলে f of x সমান প্রথম ব্যবধির জন্য ফাংশন 1 প্লাস কত, x। তাহলে এখানে কত আছে, -1, তার মানে এখানে বসাইতে হবে প্রথমে -1, তাহলে 1 x এর জায়গায় বসাবো -1, তাহলে কত হলো আমাদের 0। আর একটা কত আছে 0, তাহলে f of কত, 0 যদি বসাই, তাহলে 1 প্লাস কত, 0 সমান কত হইলো 1। তাহলে -1 এর নিচে কিন্তু যে ইকুয়াল ছিল, আর ইকুয়াল থাকলে কি দেওয়া লাগবে, থার্ড ব্র্যাকেট। তাহলে -1 থেকে যে মানটা পেয়েছি এটা দিব থার্ড ব্র্যাকেট। আর এর নিচে খালি লেস দেন আছে, ইকুয়াল নাই, তাহলে 0 বসে যে মানটা পাইছি এটা দিব কি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। তার মানে বিন্দুটা হবে হলো এরকম, থার্ড ব্র্যাকেট দিয়ে 0 আর কত, আমাদের 1, তারপর কি আমাদের ফার্স্ট ব্র্যাকেট, এইভাবে সবগুলা। তাহলে এইভাবে তোমরা একটু বাইর করে নিও আর কি। তারপর দ্বিতীয় ব্যবধির জন্য, এই ব্যবধিতে f of x, এটা একটু দেখো। তাহলে আমাদের শেষের ব্যবধি 1 লেস দেন ইকুয়াল কত, আমাদের তোমার এই x এর, এই ব্যবধির জন্য ফাংশনটা কি আমাদের বলো 0। তার মানে f of x সমান কত, 0। তাহলে f of x প্রথম মান কত, 1, তাহলে f of 1, এখানে তো কোনো x নাই, তাহলে কিভাবে বসাবো, যার কারণে যে মানটা আছে ওই মানটাই 0। তাই এরকম হলে সবসময় কি দেওয়া লাগে, তাহলে রেঞ্জ, অর্থাৎ আর এফ রেঞ্জ। তাহলে লেখো 0 1 ইউনিয়ন 0 কত, 1 থার্ড ব্র্যাকেট ইউনিয়ন, আর একটা কথা আমাদের 0 আছে। এখন কোন মান হলো দেখো তো, 0 0 আর 1, তাহলে 0 আর কত, 1, এই দুইটা মান ডোমেনের মধ্যে আছে কিনা, অবশ্যই আছে মানে অবশ্যই আছে। তাহলে ডোমেনের মানটা শুরু হইতেছে কত, -1 থেকে +ইনফিনিটি পর্যন্ত। আর আমাদের মানটা কত হয়েছে বলো, 0। তাহলে -1 এর পরে আমরা কি জানি বলো, 0 হয়, তারপরে কত হয়, 1 হয়, তারপরে 2 হয়, এভাবে অসীম পর্যন্ত যাবে। তাহলে আমার লাগবে কত, 0 আর কত, 1, তার মানে 0 আর 1, এটা আমাদের কি ছিল বলো, ডোমেন ছিল। তাহলে ডোমেনের মধ্যে এই দুইটা মান আমাদের আছে। যদি ডোমেনের মধ্যে এই দুইটা মান থাকে, তাহলে রেঞ্জের মানটা হবে হলো তোমার কত, 0 আর 1ই হবে। শুধুমাত্র আমাদের এখানে কি ব্র্যাকেট দেওয়া লাগবে, থার্ড ব্র্যাকেট। এই 0 এবং 1 যদি এই ডোমেনের মধ্যে না থাকতো, তাহলে আমরা কি দিতাম বলো, সেকেন্ড ব্র্যাকেট দিতাম,
এটাই অ্যান্সার। ঠিক আছে? সহজ কথা মনে রাখবে, রেঞ্জের মানটা যদি ডোমেনের মধ্যে থাকে তাহলে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগে। আর যদি রেঞ্জের মানটা ডোমেনের মধ্যে না থাকে তাহলে পরে কি দিবা? সেকেন্ড ব্র্যাকেট দিবা। এই